সারা বিশ্বে একই দিন ঈদ করা উচিত, কারণ আল্লাহর আকাশে একই দিনই চাঁদ ওঠে এবং একই দিনই মাস শুরু হয়। অনেক দিন হইতে আমরা সৌদি যেদিন ঈদ সেদিন ঈদ করে আসতেছি। কেন করতেছি? যেহেতু একই বারে, যেমন আমরা একই বারে সমস্ত পৃথিবীর শুক্রবারে নামাজ পড়তেছি, তাই না? শুধু সময়ের পার্থক্য অনুযায়ী এইটা হচ্ছে সঠিক, যেহেতু কদরের সাথে মেলে, হাদিসের সাথে মেলে। এখন আমরা যদি বাংলাদেশে একদিন পরে রোজা থাকি, যদি সৌদি আরবে ঈদ করি, তাহলে আমাকে সৌদিতে ঈদ করলে রোজাটা কমে যাবে, 30 হলে আমাকে 29, আর যদি 29 আমাকে 28 হবে। আর অনিদের রোজাতে এনি আসে যদি ঈদ করি তাহলে হয়ে যাবে 31, আর 29 হলে 28। কাজে সব জায়গায় হাদিসের বিরোধী, এইটাই সঠিক হবে। এবং এর জন্য হাদিস কোরআনের আয়াতগুলো রয়েছে, এই জন্য এর সঠিক হবে। এবং এই সঠিক দিনই যদি আমরা করি তাহলে আমরা ইনশাল্লাহ পুরোপুরি সাকসেসফুল হতে পারবো। আর ভুল থেকে গেলে সেটা ভুলের ব্যাপার, আল্লাহ মাফ করবে। সকলের উদ্দেশ্য ভালো নিয়ে এটা করতেছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু সবাই তো এগুলো করতেছে না। এখন আমরা এটাতে দেখতেছি কোরআন হাদিসে আমাকে সঠিক হচ্ছে, তাই আমরা করতেছি। এই জন্য আল্লাহর কাছে আমরা সুখ শান্তি সবাই বিপদ আপদ থেকে হেফাজত করুক, আমিন। জিলহজ 10 তারিখ হচ্ছে কোরবানির ঈদ সৌদির অনুযায়ী। বাংলাদেশ অনুযায়ী এটা একদিন 3 ঘন্টার জন্য 24 ঘন্টা পিছনে নিয়ে যায়। এটা কিভাবে হয়? জাতীয় চাঁদরাই কমিটিতে যে সকল লোক আছেন, আলেমগণ আছেন, বিশিষ্ট মুহাদ্দিসগণ আছেন, তারাও ব্যাখ্যা দেন যে চাঁদ হচ্ছে প্রত্যেক দেশে দেশে, কিন্তু হুদাল্লিন নাস শব্দের জায়গায় এসে বলেন কোরআন গোটা বিশ্বের জন্য হেদায়েত। এখানে তো বলতে পারেন যে কোরআন শুধু সৌদি আরবের মানুষের জন্য হেদায়েত, কেননা কোরআন সৌদিতে নাজিল হয়েছে। শব্দে আগে যে লিন্নাস মানব জাতির জন্য, গত 1350 বছরের ফিকহ এটাই বলছে যে গোটা মুসলিম উম্মাহ একই সাথে হজ করবে, একই সাথে ঈদুল আজহা পালন করবে, একই সাথে আরাফার সিয়াম পালন করবে, একই সাথে রমজান শুরু করবে। কোরআন দ্বারা এটা সাব্যস্ত। এমনকি বাংলাদেশে অধিকাংশ মানুষই ইমাম আবু হানিফার অনুসারী, হানাফি মাযহাব নামে ভক্ত। ইমাম আবু হানিফা একই কথা বলেছেন, যদি পৃথিবীর কোনো প্রান্তে নতুন চাঁদ দেখা যায়, গোটা মুসলিম উম্মাহর জন্য এটা বাধ্যতামূলক হয়ে যায়। ওই দিনকেই তারা রমজানের 1 তারিখ হিসেবে ধরে নিয়ে গোটা মুসলিম উম্মাহ একই সাথে রমজান শুরু করবে এবং শেষ করবে, একই সাথে ঈদুল ফিতর পালন করবে, একই সাথে ঈদুল আজহা পালন করবে, এমনকি আরাফার সিয়ামও একই সাথে আদায় করবে।